আজকে আমরা জানব ফাংশন কি, একটি ফাংশনের ডোমেইন এবং কোডোমেইন বা রেঞ্জ কাকে বলে। তো প্রথমে জেনে নেই ফাংশন কি। সংক্ষেপে আমি যদি বলি, ফাংশন বলতে একটি স্বাধীন এক্সকে ধরে নিলাম আমরা, একটা স্বাধীন চলক ওয়াইকে ধরে নিলাম পরাধীন চলক। অর্থাৎ ফাংশন বলতে একটি স্বাধীন এবং একটি পরাধীন চলকের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে ওই দুটি ভেরিয়েবলের মধ্যে যে সম্পর্ক, সেটাকেই বলা হবে ফাংশন। এখানে এক্স ও ওয়াই এর মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা এভাবে প্রকাশ করছি, অর্থাৎ ওয়াই হচ্ছে এক্সের ফাংশন, যেখানে ওয়াই এর মানটা কার উপর নির্ভর করে, এক্সের উপর। এই জন্য এক্সকে বলা হয় স্বাধীন চলক, ওয়াইকে বলা হয় পরাধীন চলক। আবার যদি অন্যভাবে বলি, এক্সের প্রত্যেকটি মানের জন্য ওয়াই এর একটি কেবলমাত্র একটি মান থাকলে তবেই এক্স ও ওয়াই এর মধ্যে যে রিলেশন, সেটাকে আমরা ফাংশন বলতে পারবো। এখানে যদি আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ধরে নেই, তাহলে এক্সের মান যদি ওয়ান হয়, তাহলে ওয়াইয়ের মান কী হবে? এখানে এক্সের মান ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান বলতে টু। এক্সের মান যদি টু ধরা হয়, টু প্লাস ওয়ান, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি। এক্সের মান যদি থ্রি ধরা হয়, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে কি থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর। এখানে দেখেন এক্সের মানগুলোর জন্য আমরা কি, এই যে ওয়াইয়ের যে মান, সেটা কার উপর নির্ভর করতেছে? এক্সের মানের উপর। এজন্য এক্সকে আমরা স্বাধীন চলক বললাম, ওয়াই কে পরাধীন চলক। আর এই দুইটার মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে কি ফাংশন। এখন এই যে আরেকভাবে যে বলেছিলাম যে এক্সের প্রত্যেকটি মানের জন্য ওয়াই এর কি আমরা কেবলমাত্র একটি মান পাবো, তাই না? এটা আমরা বলেছিলাম। এখন যদি এমনটা হয়, এক্সের মান এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ওয়াই এর মান কেবলমাত্র ওয়ান, তাহলে কি এটাকে কি আমরা ফাংশন বলতে পারি? হ্যাঁ, এটা ফাংশন বলতে পারি। কীভাবে? এটার ফাংশনটা হবে কীরকম? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে দেখেন এক্সের মান যদি মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার হয়, এক্সের মান মাইনাস ওয়ান হলে কি মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার মানে কি ওয়ান, ওয়াই এর মান ওয়ান পাচ্ছে। আবার এক্সের মান যদি ওয়ান হয়, ওয়ানের উপর স্কোয়ার মানে কি ওয়ান। এটাকে আমরা ফাংশন বলতে পারি, কেননা এক্সের মানের জন্য কি ওয়াই এর একটি মান আমরা পাচ্ছি, তাই না? কিন্তু এক্সের একটি মানের জন্য ওয়াই এর কি আমরা দুটি মান পাবো? কখনো না, কখনো পাবো না। এটাকে আমরা ফাংশন বলতে পারবো না। তাহলে আমরা জানলাম ফাংশন কি, তাই না? ফাংশন হচ্ছে কি একটি স্বাধীন এবং পরাধীন চলকের মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা ফাংশন বলতে পারি। আবার যদি অন্যভাবে বলি যে এক্সের প্রত্যেকটি মানের জন্য যদি ওয়াই এর কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তবে যে তাদের মধ্যে যে রিলেশন, সেটাকে ফাংশন বলা যায়। এখন এক্সের যে মানগুলো, এই মানগুলোকে আমরা বলতে পারি ডোমেন। আর এক্সের মানের জন্য ওয়াই এর যে মান পাচ্ছে, সেটাকে বলবো আমরা কোডোমেন বা রেঞ্জ। আমরা ফাংশন কি, একটি ফাংশনের ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে
আলোচনা করব। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি ফাংশন রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেটি 31তম বিসিএস পরীক্ষায় এসেছিল। কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 2x প্লাস 10 হলে এফ অফ জিরো ইকুয়াল টু কত। এখানে এফ অফ এক্স বলতে কি, এটা হচ্ছে কি এক্সের ফাংশন। তাহলে এফ অফ জিরো মানে কি, এখানে কি হবে, এক্সের মান দেওয়া রয়েছে কত, 0, তাই না। তাহলে আমরা ধরে নেই যে এক্স ইকুয়াল টু 0 হলে, এক্স ইকুয়াল টু 0 হলে আমরা এখান থেকে লিখতে পারি, তাই না। কি লিখতে পারি, এফ অফ জিরো ইকুয়াল টু এক্সের মান তো 0 দেওয়া রয়েছে, তাই না। 0 পাওয়ার কিউব মাইনাস 2, এক্সের মান কত, 0 প্লাস 10। তাহলে এখান থেকে কি হচ্ছে, 0 মাইনাস 0 প্লাস 10 ইকুয়াল টু 10। তাহলে আমাদের উত্তর হচ্ছে কোনটা, ঘ। আশা করি বুঝতে পেরেছেন। পরের গাণিতিক সমস্যাটি দেখা যাক। এখানে বলছে কি, যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 9x স্কোয়ার মাইনাস 3x প্লাস মাইনাস 6 হয়, তবে এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু কত। মানে এখানে এক্সের মান দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স, যে এক্স ইকুয়াল টু মাইনাস 2 হলে লিখতে পারি কি, এখানে এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু, এখানে কি মাইনাস 2 এর পাওয়ার কিউব প্লাস 9 মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 6। মাইনাস 2 এর পাওয়ার কিউব মানে কি, 3টা মাইনাস গুণ করলে কি মাইনাস হয়, 2 এর পাওয়ার কিউব মানে কি 8 প্লাস মাইনাস 2 এর পাওয়ার হোল স্কোয়ার মানে কি প্লাস 4, আর 4 লং কত 36, মাইনাস মাইনাসে কি প্লাস 3 দুগুণে 6 মাইনাস 6, এখানে কি প্লাস মাইনাসে কেটে যায়, এখানে বিয়োগ করলে কত হয়, 28 16 নাগাল 6 হাতে গুলো 1, 26 প্লাস 26, অ্যান্সার হচ্ছে কত, সরি এখানে হচ্ছে কি 28 16 নাগাল 8 হবে, 8 হবে, তাই না, 8 হবে, 28 হচ্ছে, 28 হচ্ছে কি অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়েও যদি কোনো কথা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।